শুভ সকাল বন্ধুরা। আজকে ব্লগের মাধ্যমে আমি আজকে আবার আর একটা গল্প শোনাবো। সেই গল্পটার নাম হচ্ছে হরধনু ভঙ্গ। তো পরদিন প্রাতঃকালে জনক বিশ্বামিত্রকে বললেন যে ভগবান আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে। তো বিশ্বামিত্র উত্তর দিলেন, আপনার কাছে যে ধনুশ্রেষ্ঠ আছে তা দশরথের এই দুই পুত্রকে দেখান। তো জনক বললেন, এই ধনু কেন, আমার কাছে শুনুন। মহাদেব দক্ষযজ্ঞ নষ্ট করবার কালে এই ধনুর যে আকর্ষণ করে দেবগণকে বলেছিলেন, আমি যজ্ঞ ভাগ চাচ্ছি, কিন্তু তোমরা তা দিচ্ছ না, সেই জন্য এই ধনুর দ্বারা তোমাদের শিরচ্ছেদন করব। তো দেবতারা ভয় পেয়ে স্তুতি করতে লাগলেন। তখন মহাদেব প্রসন্ন হয়ে তাদের এই ধনু দিলেন। দেবতারা তা আমার পূর্বপুরুষের কাছে গচ্ছিত রাখলেন। তো অনন্তর একদিন ক্ষেত্র কর্ষণ করতে করতে লাঙলের রেখা থেকে একটি কন্যাকে পায়। ক্ষেত্র শোধনকালে হলরেখা থেকে উত্থিত, এই জন্য লোকে তাকে সীতা বলে। ভূতল থেকে উঠে সে আমার আত্মজা রূপে বড় হয়েছে। আমার এই অজনীজা কন্যা বীর্য শুল্কা হবে এই স্থির করেছি। তারপর জনক বললেন, এই কন্যাকে বিবাহ করবার জন্য অনেক রাজা এসেছিলেন, তাদের আমি হরধনু দেখিয়েছিলাম, কিন্তু তারা কেউ ধরতে বা তুলতে না পারায় সকলকেই আমি প্রত্যাখ্যান করেছি। তারা সবলে কন্যাকে হরণ করবার উদ্দেশ্যে মিথিলা অবরোধ করলেন। 1 বৎসরে আমার সমস্ত উপকরণ ক্ষয় হয়ে গেল এবং অবশেষে দেবগণ আমার তপস্যায় প্রীত হয়ে আমাকে চতুরঙ্গ বল দিলেন। তখন নৃপতিগণ পরাজিত হয়ে পলায়ন করলেন। সেই ধনু আমি দেখাচ্ছি। যদি রাম তাতে জারোপণ করতে পারেন তবে তাকে আমি সীতাদান করব। জনক তার সচিবদের আদেশ দিলেন, সেই গন্ধমালা যুক্ত সেই দিবা ধনু আনাও। তাই বলল। 5000 দীর্ঘকার লোক কোনো প্রকারে একটি অষ্টচক্র শকট টেনে নিয়ে এলো। তার উপরে লোহ নির্মিত মঞ্জুষা মধ্যে সেই ধনু রক্ষিত ছিল। জনক বিশ্বামিত্রকে গীতাঞ্জলি পুটে বললেন, মানুষ তো দূরের কথা, সুরাসুর, রাক্ষস, যক্ষ প্রভৃতি কেউ এই ধনুতে জারোপণ করতে পারে না, তুলতে স্মরণযোগ করতেও পারে না, এবং যাকর্ষণ করতেও পারে না। তো আপনি রাজপুত্রদের ধনু দেখান। তাই বলল। তখন বিশ্বামিত্রের আজ্ঞায় রাম সেই ধনুর মাঝখানে ধরে মঞ্জুষা থেকে তুলে দিলেন এবং তাতে অবলীলায় চারোপণ করে আকর্ষণ করলেন, আর বজ্রনিনাদের তুল্য শব্দে ধনু ভেঙে গেল। মহাপর্বত বিদীর্ণ হলে যেমন হয় সেইরূপ ভূমিকম্প হলো। বিশ্বামিত্র, জনক এবং রাম লক্ষ্মণ ভিন্ন সকলেই মূর্ছিত হয়ে পড়ে গেল। সকলে প্রকৃতিস্থ হলে জনক বিশ্বামিত্রকে বললেন, রামের বিক্রম দেখলাম, এই ব্যাপার আশ্চর্য, অচিন্তনীয়। রামকে প্রতিরূপে পেয়ে আমার কন্যা জনক বংশে কীর্তি স্থাপন করবে। আপনি অনুমতি দিন, আমার দূতেরা অবিলম্বে রথারোহণে অযোধ্যায় যাবে এবং সকল সংবাদ জানিয়ে রাজা দশরথকে এখানে নিয়ে আসবে। তো আমার এই ছিল আজকের গল্প। তারপরে বাকি কাজগুলো আপনাদের শেয়ার করব। তো আজকে বেশি কাজ করব না, অল্প কাজের মাধ্যমেই আজকে আমি ব্লগটা শেষ করার চেষ্টা করব।
শুভ সকাল বন্ধুরা। এখন আমি ব্রেকফাস্টে মুড়ি নিয়েছি, মুড়ি, চানাচুর, এটা হচ্ছে আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, শসা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, এটা দিয়ে মুড়িটা মাখবো। আর এই যে মিষ্টি মিষ্টি নিয়েছি, সুজি ছেলেকে বানিয়ে দিয়েছি সকালবেলা, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। দারুণ লাগে আবার আলু সিদ্ধ, চানাচুর, কাঁচা তেল দিয়ে মুড়ি মেখে, আর কাঁচা পেঁয়াজ। শসা অতটা ভালোবাসি না, কিন্তু খেতে হলে খাই আর কি, ভালো শরীরের পক্ষে, এই জন্যে আর কি। তো কাঁচা লঙ্কাটাও আমার খুব ভালো লাগে খেতে। তার এই যে আমার মোটা বসে আছে পাশে, এই যে ওর জ্বর হয়েছে। এটা খাওয়ার পরে পাখিটাকে খাইয়ে দেবো, তারপর স্নান, পুজো, রান্না আবার আছে। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10:45। তো আমার পুজো কমপ্লিট হলো, এখন এবার রান্না বান্না করতে হবে। চলে এলাম। আজকে হবে কুমড়ো আলুর তরকারি, ছুটি দিয়ে, সজনে ছুটি দিয়ে। পেঁয়াজ কেটে রেখেছি, ডিম আলু আর কুমড়ো, আর যে রসুন আদা ছাড়িয়ে রেখেছি, আর ডিম আলু সিদ্ধ করে রেখেছি। তো এখন জানলা লাগিয়ে দিই। আর ব্যাস, কুমড়ো এখানে চলে এসে কুমড়ো আলু আর ছুটি দিয়ে তরকারি। তো মোটাকে ওষুধ খাওয়ানো হলো, মানিকে ছাতু খাওয়ানো হলো রান্না করতে করতে। জলপটি দিলাম মোটাকে একটু, মোটার জ্বর এসছে, জলপটি দেওয়া হয়ে গেল মোটাকে, চুল আজড়ে দেওয়া হলো, লোমগুলো আজড়ে দিলাম, আর ওষুধ খাইয়ে দিলাম। এখন অ্যান্টিবায়োটিক, টাস্কিন নাম ওষুধটা, টাস্কিন বা টাস্কিন, তো অ্যান্টিবায়োটিক। এখন অনেক কুকুরের অসুখ হচ্ছে, মরেও যাচ্ছে অনেক কুকুর। তো জ্বর এসছে, ওই তলপেটে, কানে যেখানে লোম কম সেখানে জলপট্টি দিলে জ্বরটা নেমে যায়। তো জ্বরটা নেমে গেছে, তারপরে গাটা একটু আঁচড়ে দিলাম, তারপরে ওষুধ খাইয়ে দিলাম, আর একটা ভিটামিন দেবো, ওই ভাত খাওয়ার পরে দেবো আর কি। আলুটা সিদ্ধ হয়নি, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। আজকাল আলু দুটো সিদ্ধই হতে চায় না, তেলে ভেজে নিলে হয়, একটু হবে আর একটু। তো সন্ধ্যার ছুটিটা একটু তেলে ভেজে নিয়েছি, আর 5 মিনিট লাগবে মনে হয়। ডিম আলুর ঝোল হবে, কালকের টক আছে, পোস্ত ভাজা আছে, এই হচ্ছে আজকের আমার রান্না। তো আরেকটু হবে, আলুটার জন্য বলে কষা হয়ে গেছে, তো আলুটা সিদ্ধ হয়নি এখন। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2:24। ছেলের জন্য ওয়েট করছিলাম, একসঙ্গে খাবো করে। তো ছেলের আসতে একটু দেরি হবে,
তো আবার খিদে পেয়ে গেছে, তা আবার ভাত নিয়ে নিলাম। তো আজকে মেনু হচ্ছে কুমড়ো আলু আর কি বলে ওটাকে সজনের ডাঁটা দিয়ে তরকারি, আর এই যে ডিম আলুর ঝোল আজকের রান্না। আর কালকের রাতে রান্না করেছিলাম পোস্ত ভাজা আর টমেটো আর আলু দিয়ে টক ভাজা মশলা দিয়ে। তো এই ছিল আজকের মেনু। তো আমরা খাচ্ছি, আমি খাচ্ছি, আমার ছেলে এখন আসেনি, আসতে দেরি হবে বললো। তো আমার মোটার খাওয়া হয়ে গেছে, মানিও খেয়ে নিয়েছে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে না, মানি ঘুমাচ্ছে। এই যে মানি পেট ড্রাই করে খেয়ে নিয়েছে। মানি হ্যাঁ ঠিক করছে মানি। ওই যে মোটা দেখছে আবার উঠে, মানি মানি আজ দে মানি, মানি। হ্যাঁ কী হলো তোর, কি হয়েছে? মানিকে না, মানির নাম ধরে রাখলেই হয়ে যাচ্ছে। ও দেখছে মানি কী করছে। তো ভিডিওটা রাখছি এখন, ভাত খাই, আবার দেখা হবে। আমরা এখন খাবার দিতে যাচ্ছি বাইরে পুকুরে। খাওয়া হলো আমাদের। আইদা বাবা কিন্তু ওই পাশে যেতে বারণ করেছে, সবকে এখানে ডাক, এই পাশেই দিয়ে দে, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে ওখানে ওই পারে যেতে নিষেধ করছে বাবা। আয় লাঠিটাও মারতে ভুলে গেলাম, দেখলি? আয় ওই লালটা আর কালোটা এই দিক কাটতো দিয়ে, ওদের সঙ্গে হচ্ছে না। ও হয়ে খেলতে কালো 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 কালুকে খেলে। দেখেছিস এ খুব শয়তান, দেখেছিস চলে আসছে, ওই খাবারটা খায় না। বেশ এই দেখ ও গেছে এটাতে, এটাতে। এই যা খেলে যা। কি রে পাগলা কুকুর না কি রে? দিচ্ছে ওই নিজেরটা ছেড়ে দিয়ে ওখানে যাচ্ছে। কি আশ্চর্য, দেখ দেখি ওকে তাড়ালো। খা 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 খা। ওই দে ওই দে, আয় 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 আয়, এই দে আয় 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 আয়, খেলে খেলে যা খেলে। ওই দে ওটাও আবার ছেড়ে দিয়ে চলে এলো, মানে মুশকিল, এত ভয় ভয় করছে। ফটফট করে দিয়ে দে, ফটফট করে দিয়ে দে। অরিন্দম এই যে পাশের সাইডে দাঁড়িয়ে আছে, একে দে তো, সাইডে। তাড়াতাড়ি এখানে দিয়ে দে একটা, ওকে দে, কেন ওদের খাওয়া হয়ে গেলে চলে আসবে যে। ওদের আমি পাতাগুলো বের করে দিতে। দে দুজনে খাচ্ছে তো, একটাতে খাক, বেশি করে দিয়ে দে। এই দুটোই দে, পিছনে দাঁড়িয়ে আছে। আর যাস না উপর, ওখানেই দে। তোকে দিয়েছে হাসি, তুই খা ওখানে। নিজেরটা বাদ দিয়ে এখন চলে আসছে, ও ভাবছে পরে খাবো আর কি। ওই দেখ একে আর একটু দে, আবার যাচ্ছে এখানেই দে, ওইখানেই খাবে, দে অভ্যাস। চল দে, এদিকে আনি আয়, এবার এদিকে একটু দিয়ে দে, এইদিকে একটু দিয়ে দে, এইদিকে একটু দিয়ে দে, এইদিকে দে দে, সাদাটাকে দে অরিন্দম, ওকে একটু দেখা। ও বাচ্চাটাকে একটু দে, খাবে নাকি কে জানে, বাচ্চাটা লেজ লড়াচ্ছে। হাত দিবি না, ওর বাচ্চা নয়, ওই যে মারছে, কঠিন শয়তান তো, ওর বাচ্চা নয় এটা। ও ওখানে থাকে, ওরা খায়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে।
মারবে, ছেড়ে দে। ওদের বাড়িতে থাকে কুকুরের বাচ্চাগুলো, ওরা খেতে পায়, ওদের বাড়িতে থাকে, খেতে পায়। এইগুলোকে দিয়ে দে, বড়গুলোকে দিয়ে দে, আর একটু করে পাতাগুলো দে আমাকে, পাতাগুলো দে। ফটফট করে দিয়ে দে অরিন্দম। চ ওইদিকে দিতে গা, পাতাগুলো একবারই তুলে এনে খাওয়া হয়ে গেছে, বারবার এই রাস্তায় পার করতে আমরা, বাবা বলবে কিন্তু। কি রে, কুকুরগুলো নিজের খাবার ছেড়ে চলে আসছে, চাটপুট করে খায় না, ওদের খাওয়া হয়ে গেছে। ওই দুজনে খাঁচা করে দিয়ে দে, কালু খেয়েছে সাদাটা, তেল রাখতে গেছে, ওরই বাচ্চা মনে হয় সাদাটা, নাকি? কিরকম মারবো যা। জ্বলাবি না, ওর পেছনে কেন লাগছি? মারবো তো, দেখবে। এই যা যা যা, মারবে মারবে, ওই তো তোর মা দাঁড়িয়ে আছে, যা যা, তোর মা দাঁড়িয়ে, ওর মায়ের মতোই হয়েছে, চাপা চাপা। চ পাতা তুলে লে, পাতা তুলে লে, আর খাবে না, পাতা তুলে লে, পেট ভরে গেছে। এই তোরা তো কিসের ইয়ে মারবো, দেখবি? ওল দিয়েছি, লড়াচ্ছে। কি হলো, তোর মায়ের কাছে যা, মারবে দেখবি। দেখানো হয়ে গেছে, পাতাগুলো তোল এবার, আর খাবে না, পাতাগুলো তুলে ফেলে দে এবার, চ। পাতার উপর গাড়িটা যাক, আমরা চলে যাবো, বাবা বকবে কিন্তু। অরিন্দম শট, আমাদের খাবার দেওয়া হয়ে গেল। ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খোলো বাবা।